গুড মর্নিং এভরিওয়ান। তো এখন জানি গুড মর্নিং নেই, এখন রাত হয়ে গেছে। তো ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম তখন সকালই ছিল। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজার। ওকে আজ একটু বাজার করার ছিল, বাড়িতে মাছ শেষ হয়ে গেছে। মা বলে যে মাছ শেষ, তাহলে চল একটু বাজার যাই। তো বাজার যাওয়া মানে তোর একটা কাজ নয়, হাজারটা জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরা। তো সেগুলোর ভিডিও তোলা হয়নি, কারণ বাজারে এত রোদ দিয়েছে, গরম, আর ভালো লাগছে না এত ভিডিও টিডিও করতে। তো বাড়ি চলে এসে পরে বাড়ি আসার পরে তো সব কিছু ক্লিন করে রাখতে হবে। তো আজ আমাদের হবে রাত্রেবেলায় চিলি চিকেন। তাই একটু চিকেনও নিয়ে এসেছি, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। ওই ডিম, কর্নফ্লাওয়ার, নুন, তেল, হলুদ, যা যা আর কি লাগে সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর মাছগুলো ধুয়ে তেল, নুন, লঙ্কা মাখিয়ে রাখলাম। আমার বাবা যেহেতু একদম সকালে ডিউটি যান আর একদম রাত্রেবেলায় ফেরেন, তাই বাবার পক্ষে রবিবার ছাড়া বাজার করা সম্ভব হয় না। তো আমরা প্রায় দিনই সপ্তাহের বেশিরভাগ মাছটাই একদিনেই তুলে রাখি। যদি কখনো কম হয় তখন পরে আবার যাওয়া হয়, এরকম করে বাজার করা হয়। আর সবচাইতে ভালো ব্যাপার, এখন গ্রীষ্মকাল চলে এসেছে, আম এসেছে বাজারে। তো এটা কী আম একটা নাম বলেছে জানি না। তো এই আমটা আমরা কিনলাম। তো তারপর চলে গেলাম ছাদে ছাতুটাকে নিয়ে। তো আজকে ছাতুই খেয়েছি, প্রতিদিন আর একই জিনিস খেতে ইচ্ছা করে না। তো ছাতুটা ব্রেকফাস্টের জন্য বেশ হেলদি খাবার। তো টবগুলোই দেখলাম কিছু আগাছা জন্মেছে, সেগুলো একটু পরিষ্কার করলাম ছাদে গিয়ে। তারপরে মা বলে তাহলে এই বেলাতেই চিলি চিকেনটা বানিয়ে রেখে দে, কারণ রাত্রেবেলায় আরও অনেক কাজ আছে। তো সেই জন্যই চিলি চিকেনটা বানাচ্ছি। ওই প্রথমে মা ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে দিয়েছিল, ওগুলোই তেলে ভাজলাম। আর চিকেনগুলো আগেই একটু ফ্রাই করে নিয়েছি। তার রসুন আদা পেস্ট দিয়ে, তারপরে রেগুলারের যে মশলাগুলো, রেগুলেটর মশলার মধ্যে সেরকম কিছু দিইনি, শুধু নুন দিয়েছিলাম। চিলি চিকেনে হলুদ খুব একটা লাগে না। তো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে, চিকেন দিয়ে কষিয়ে, তারপরে একটু কষা কষা হয়ে গেলে, ড্রাই চিলি চিকেনের মতো হলে, তারপরে গরম জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠতেই তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিলাম। তো চিলি চিকেন হচ্ছে মোস্ট ইজিয়েস্ট একটা রেসিপি, যেটা তুমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। আর এটার সাথে তো রুটি খেতে বেশ ভালোই লাগে। প্রতিদিন ডাল 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 বা সবজি দিয়ে রুটি খাওয়ার চাইতে মাঝে মাঝে চিলি চিকেন বেশ ইজিয়েস্ট। আর একটু দিতে হবে লঙ্কা, আর দিতে হবে সস, যেটা আমি বলতে ভুলে গেছি। একটা হচ্ছে সয়া সস, আর একটা হচ্ছে কী যেন বলে, টমেটো সস। তো আর যদি তোমার কাছে চিলি সস থাকে তো ইউ ক্যান অ্যাড ইট, বাট আমার কাছে ছিল না, তো আমি ওই কাঁচা লঙ্কা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো বাড়িতে খাবো, অত কে দেখছে, যাই হোক খেতে বেশ ভালোই হয়েছে। চিলি চিকেনটা একটু টেস্ট করেও দেখলাম। তো শেষে ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম, তাতে গ্রেভিটা একটু ভালো হয়। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে আমার কাছে একটা থেরাপি, যেটা আমার মনে হয় আমাকে ভালো রাখতে হেল্প করে। মানে রেগুলারের আমাদের যে জীবনের স্ট্রেস, তো যে যেটা করতে ভালোবাসে সে সেটা করলে হয়তো ভালো থাকে। তো রান্নাটা হচ্ছে আমার কাছে সেরকম জিনিস। আর হচ্ছে গাছ লাগানো। তো আপনাদের মনে আছে আমি ডিউটি থেকে আসার পথে কতগুলো জবা গাছের ডাল চুরি করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো হয়ে গেল প্রায় 1 মাস মতো, আমি এগুলো লাগিয়েছিলাম টবে বালি দিয়ে। আর ওই আইসিইউ পদ্ধতি বলে, ওই প্লাস্টিকটাকে ভালো করে রাবার দিয়ে বেঁধে, যাতে ওর থেকে হাওয়া পাস না হয়। তো তারপর আজকে আমি ওটা খুলে দেখি হঠাৎ করে যে বেশ সুন্দর ওগুলো থেকে পাতা বেরিয়েছে ছোটো ছোটো। আমাদের কাজে দিদি এসেছিলো, ও আর আমি মিলে একটু খেয়ে নিলাম চা। তারপরে কোনো ভিডিও তোলা হয়নি, আমি গেছিলাম গাছ লাগাতে, আরও অনেক কিছু করেছি। তারপরে লাঞ্চও করেছি, তারও ভিডিও নেওয়া হয়নি। লাঞ্চের পর খেলাম বাড়িতে পাতা হচ্ছে দই, আর হলো সেই কিনে আনা আমগুলো খেতে খুব একটা টেস্টি ছিল না, যাই হোক। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, একটু ঘুমিয়েছিলাম। তো আজ আমাদের বাড়িতে সন্ধ্যার সময়তে এসেছে ট্যাঙ্কি পরিষ্কার করতে, বহুদিন পরিষ্কার করা হয়নি। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর সন্ধেবেলায় মা দুটো আপেল কেটে দিল, একটু আপেল খেয়ে নিলাম। তারপরে কি করব, সন্ধ্যাবেলায় বসে বসে একটু মায়ের সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে এই জামগুলো আমি কুড়িয়ে পেয়েছি, এই যে আজকে ঝড় হয়েছে প্রচুর, তো সেই ঝড়ের আম কুড়িয়ে পেয়েছি। আম কুড়াতে বেশ মজাই লাগে। তো তারপরে খানিকক্ষণ মা আর আমি বসে গল্প করলাম চা খেতে খেতে। তারপর প্রায় তখন বাজে 7:30। সারাদিন আজ প্রচুর কাজ করেছি। তারপরেও মা বলল চলো যেতে হবে মুদিখানার দোকান। তো
তো আমাদের গ্রসারি জিনিসপত্র কিছু শেষ হয়ে গেছে, এখন মাসের শেষ, তো আগের মাসে প্রত্যেক মাসে একবার করেই করা হয়। আর এই যে চা খাওয়াটা কী যে একটা অভ্যাস হয়েছে, সন্ধ্যেবেলায় মানে চা খেতেই হবে এরকম একটা ব্যাপার। তো চা না খেলে মনে হবে মাথা ধরে গেছে। তো জানি না এটা বাজে না ভালো অভ্যাস, যাই হোক। তো আমি বসে বসে চা খাচ্ছিলাম। তারপরে যে দেখুন আমি সকালবেলায় এই সব গাছগুলো লাগিয়েছি, মানে আমি যেখান থেকে যা পাই কুড়ি বাড়ি নিয়ে আসি, কিছু কিনে নিয়ে আসি, তারপরে যেখান থেকে যা ছোট টব থাকে তার মধ্যে আমি গাছ লাগাই। তো এইগুলো আমার গাছ। এখন বাজে মোটামুটি 7:30। এখনও যদি না বেরোই তাহলে খুব দেরি হয়ে যাবে, তাই আমি আর মা রেডি হয়ে চলে গেলাম একটু গ্রসারি দোকানে। তো এখন আয়নায় মুখ দেখলেই মনে হয় কী পরিমাণে ট্যান পড়েছে, বাঁকুড়ায় এত রোদ, মানে বাইরে বেরোলেই প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, যতই সানস্ক্রিন লাগাও আর যাই লাগাও কোনো রকমভাবেই প্রোটেক্ট করা যাচ্ছে না। যাই হোক, তারপর আমরা চলে গেলাম বাজার। সেখানে গিয়ে তো যে দোকানে আমরা কিনি সে দোকানটা বন্ধ, তারপর তার পাশের দোকানে নিতে হলো বাধ্য হয়ে। তো সেখানে প্রচুর লেট করেছে, তো এত বিরক্ত লাগছিল। বাড়ি আসতে আসতে বেজে গেল 9:15। তারপরে করে নিলাম ডিনার। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।